জামাত ইসলামীর কথায় রাজনীতি করে এনসিপি। দর্শক, রাজনীতির জোটের বা রাজনৈতিক সম্পর্কের যে সমীকরণ, এটা একটা পরিবর্তনের মুখে, এবং এই পরিবর্তনটা স্বাভাবিক প্রয়োজনের তাগিদে কোনো পরিবর্তন নয়। এটা বিএনপির ডিজাইনড একটা পরিবর্তন, এবং পর্দার অন্তরাল থেকে বিএনপি, ডিপি স্টেট, ক্ষমতাসীনরা সবসময় ডিপি স্টেটকে কাজে লাগায়। এরা কলকাঠি নাড়ছে। দর্শক, বিএনপির একজন কর্মী, তার চাইতে বড় পরিচয়, তিনি মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী, যিনি সচিব মর্যাদার, জনাব রাশেদ খান, আমাদের স্নেহের ছোট ভাই। তিনি বলছেন, এনসিপির রাজনীতি এখন জামাতের পরামর্শে পরিচালিত হচ্ছে। আসলে কি তাই, যে জামাতের কথায় রাজনীতি করছে এনসিপি? এখন রাশেদ খানের বক্তব্য ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এতদিন রাশেদ খান একটা পোর্টফোলিও পাওয়ার জন্য অনেক কিছুই বলেছেন, কিন্তু এখন তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। এর মানে রাজনৈতিক সম্পর্ক বা এটা বিরোধী দলের সাথে সম্পর্ক, তিনি স্পষ্ট বলেছেন যে সরকারকে টিকিয়ে রাখা, বিরোধী দলকে মোকাবেলা করা, এই জন্যে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন রাশেদ খান যা করছে বা করবে, ফেসবুকে যা লিখছে বা লিখবে, কিংবা টক শো করবে, এটা কি জন্য জানেন? এটা জামাত এনসিপিকে ঠেকানোর জন্য। এটা তিনি অনেকটা নিজেই স্বীকার করেছেন, সরাসরি এই ভাষায় না হলেও ঘুরিয়ে পেঁচিয়ে। সেখানে রাশেদ খান যেটা বলছেন কিংবা বলবেন, এটা এতদিন যা বলতেন ওইরকম তাৎপর্য না, এবার সত্যিকার অর্থে এর তাৎপর্য আছে। কারণ হচ্ছে, এবার তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী, প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্টেই তিনি বাস্তবায়ন করছেন। অতএব রাশেদ খান যে কথাটা বলেছেন যে এনসিপির রাজনীতি এখন জামাতের পরামর্শে পরিচালিত হচ্ছে, এই কথাটা প্রধানমন্ত্রীর কথা। এই কথাটা প্রধানমন্ত্রীর দফতর বা প্রধানমন্ত্রীর রিসার্চ সেল রাশেদ খানকে বলতে বলেছে, তিনি বলছেন। অথবা রাশেদ খান নিজেও এই ধরনের কথা প্রধানমন্ত্রীর মাধ্যমে অনুমোদন নিয়ে তারপরে বলেছেন যে এই টাইপের অ্যাক্টিভিজম করতে হবে, এই টাইপের ন্যারেটিভ প্রচার করতে হবে, এই টাইপের কথা বলতে হবে। ব্যক্তি রাশেদ খানের খেয়ালি বক্তব্য, হুইমজিক্যাল কোনো বক্তব্য এটা নয়। এই জন্য এই বক্তব্যটা আমরা গুরুত্বের সাথে দেখব। কি, যে এনসিপির রাজনীতি এখন জামাতের পরামর্শে চলছে, এটা কি সত্য? একদম সত্য নয়। বাস্তব কথা হচ্ছে পুরোপুরি উল্টা। এনসিপি জামাতের চাইতে অনেক বেশি বুঝছে, বরং জামাতকে চাপ দিয়ে এনসিপি জামাতের কাছ থেকে অনেক কিছু আদায় করতে চাচ্ছে। যেমন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদটা চাচ্ছে, এখন দক্ষিণ হয়তো বা দিবে না, এটা জামাত বুঝছে, উত্তর নেয়ার জন্য এখন চেষ্টা করছে। সাদিক কায়েমকে জামাত কখনোই সরাবে না, কিন্তু সেলিমউদ্দিন যেহেতু হেভিওয়েট প্রার্থী না বা জেতার মতো প্রার্থী না, ওটা ছেড়ে দিলেও দিতে পারে। দিস ইজ রিয়ালিটি। এই চেষ্টা করছে, বরং এনসিপি জামাতকে চাপ দিচ্ছে, জামাত জোট ছাড়ার হুমকি দিচ্ছে, এবং জামাতের বিরুদ্ধে সমালোচনা করছে, বলছে যে জামাত বিরোধী দল হিসেবে ব্যর্থ, এই সেই নানান কিছু। তো দর্শক, এখানে এনসিপি মূলত জামাতের চাইতে বেশি বোঝার রাজনীতি করছে, সেখানে জামাতের পরামর্শে চলবে কি? অতএব রাশেদ খানের কথা একদম ঠিক না। এনসিপি একটু জামাতের পরামর্শে চলছে না, বরং এনসিপি জামাতের মধ্যে আস্থার এবং বিশ্বাসের সম্পর্কের ঘাটতি আছে। জামাতের লোকজনও এনসিপিকে বিশ্বাস করে না, এনসিপিও জামাতকে বিশ্বাস করে না। এনসিপি হয়তো জামাতকে বিশ্বাস করে অনেকাংশে, কিন্তু জামাতের লোকজন এনসিপিকে বিশ্বাস করে না, এটা সত্য কথা। কারণ জামাতের লোকজন মনে করে যে এনসিপি নেতাদের মধ্যে একটা বিরাট অংশ আছে বাটপার, ওরা নিজেদের স্বার্থে রয়ের দালালি করতে দ্বিধাবোধ করে না, আর ডিপি স্টেট, ডিজিএফআই, এদের দালালিতে অভাব নেই। জোট আছে, প্রকাশ্যে অনেকে অনেক কিছু বলে না, কিন্তু বাস্তবে এনসিপিকে বা এনসিপির ছেলেদের জামাত বিশ্বাস করে না, এবং জামাত মনে করে যে এনসিপি যে কোনো সময় জামাত জোট ছেড়ে চলে যেতে পারে। আজকে আছে কালকে নেই, যদি জোটের থিওরি এটা, আজকে আছে কালকে নেই, জোট কখনো পার্মানেন্ট না। তারপর একটা আস্থার সম্পর্কের জায়গা তো আছে, যে না, বিপদ আপদে আমার পাশে থাকবে। যেমন বিএনপি জামাতের মধ্যে একটা আস্থার সম্পর্ক ছিল দীর্ঘদিন, এটা শেষের দিকে এসে ভারত চির ধরিয়েছে, বাট দীর্ঘদিন ছিল। বিশেষ করে যতদিন পর্যন্ত খালেদা জিয়া এবং মাওলানা নিজামী এরা জীবিত ছিলেন, ততদিন পর্যন্ত এই সম্পর্কটা ছিল অত্যন্ত আস্থার এবং টেকসই সম্পর্ক। তো দর্শক, এনসিপি জামাত সম্পর্ক এরকম না, নরবরের সম্পর্ক। তো রাশেদ খানের কথা একদম ভুয়া।
যে এনসিপি জামাতের কথা রাজনীতি করে না, আর এনসিপির ছেলেরা মনে করে তারা অনেক বুঝেন, তারা জামাতের চাইতে অনেক বেশি বুঝেন, এবং তাদের মধ্যে এই কমপ্লেক্সিটি আছে, সুপিরিয়রিটি কমপ্লেক্সিটি, যে জামাতেরা রাজনীতি বোঝে না। এরা কি বুঝে? এরা বারবার ভুল করে, এরা এক পর্যায়ে বন্ধুহীন হয়ে যাবে, এরা ধরা খাবে, এদের বিরাট সংগঠিত জনশক্তি, কিন্তু এদের ভুলের কারণে এরা জীবনে ক্ষমতা আসতে পারবে না, এটা এনসিপি মনে করে। এখন এনসিপি যে মনে করে, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, এনসিপির একদম কি ডিসিশন মেকার যারা, তাদের সাথে আলাপ করেই, তাদের কনসেন্ট নিয়ে আমি এই কথা বলছি, তারা এটা মনে করে। তো সেখানে এনসিপি জামাতের পরামর্শে চলছে, এটা একদম ভুয়া কথা। তবে মিউচুয়াল কিছু কোঅপারেশন আছে, যেমন সিলেটের কানাইঘাটে একটা বিশাল আকর্ষণীয় পথসভা করেছে এনসিপি। এখন এই পরিবেশ তৈরি করে দিয়েছে জামাত আগে শোডাউন দিয়েছে কানাইঘাটে। শোডাউন দেওয়ার পরে বাধা বিপত্তি বা বিএনপি সন্ত্রাসীরা গর্তে ঢুকে গেছে, ওরা নির্বিঘ্নে প্রোগ্রাম করেছে। এরকম কিছু মিউচুয়াল কোঅপারেশন আছে, বাট জামাতের পরামর্শে চলে, এটা একদম নয়। এবার আসেন, তাহলে জামাতের পরামর্শে এনসিপি চলছে, এই কথা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রাশেদ খানরা কেন বলছেন? প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীরা কেন এটা প্রচার করছে? এটা জামাত এনসিপি জোট ভাঙতে এই চেষ্টা করছে। আসলেই জামাত এনসিপি জোট নড়বড়ে, ভেঙে যেতে পারে, তবে অপপ্রচারও আছে। ভাঙবে, এটা মাস্ট, টুডে আর টুমরো। এখন কবে ভাঙবে এটা হচ্ছে প্রশ্ন, একটু লেট হবে না তাড়াতাড়ি। এই জোট ভাঙার একটা চেষ্টা, জামাতকে এখন বন্ধুহীন করা, জামাত এনসিপি কে ডিভাইড করে, তারপর ডিভাইড এন্ড রুল। এনসিপি কে যখন মারবে তখন জামাতকে মারবে না, জামাতকে যখন মারবে তখন এনসিপি কে দিয়ে দেয়ালে লেখাবে যে সংঘাত নয়, সংলাপ চাই। এই পলিসিতে বিএনপি সরকার এনসিপি জামাতের সম্পর্ক নিয়ে কলকাঠি নাড়ছে পর্দার অন্তরাল থেকে। তো সেখানে বিএনপি চায় যে এনসিপি জামাত জোট থেকে বের হয়ে আসুক, আর জামাত জোট থেকে এনসিপি কে বের করে আনতে ওদেরকে ইনস্টিগেট করছে এভাবে, হ্যাঁ তোমরা তো ওদের কথায় চলো, অথচ তোমরা তো অনেক মেধাবী, তোমরা জুলাই যোদ্ধা, তোমরা জামাত ৭১ রাজাকারদের কথায় চলো, বুড়ো মানুষের কথায় শোনো, তোমাদের মতো কি ওরা আছে? এরকম নানানভাবে উস্কানি দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে রাশেদ খানদের এই বক্তব্যের মোটিভ, এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই কথা বলা হচ্ছে। তো দর্শক, এই মুহূর্তে ডিপ স্টেট থেকে শুরু করে নানান গোষ্ঠী জামাত এনসিপি জোট ভাঙতে চেষ্টা করছে, যদিও ভাঙা এত সহজ নয়, এটা দর কষাকষির একটা অংশ, এবং চেষ্টা ডিপ স্টেট করছে, বাট এনসিপি নেতাদের একটা বিরাট অংশ চায় না জোট ভাঙতে, বিশেষ করে নাহিদ ইসলাম নিজেই চান না। কারণ জোট ভাঙলে কিন্তু এই চিফ হুইপ পদটা থাকবে না, চিফ হুইপ পদ থেকে নাহিদ ইসলামকে বহিষ্কার করা হবে, তখন জামাতের নজিব মোমেনকে চিফ হুইপ বানানো হবে, অথবা শাহজাহান চৌধুরীকে চিফ হুইপ বানানো হবে। তো দর্শক, এনসিপি জামাত সম্পর্কে চির ধরাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই ধরনের ষড়যন্ত্র চলছে, যেটা রাশেদ খানের বক্তব্যের মাধ্যমে প্রমাণ পাওয়া যায়।